আমন্ত্রণ জানাচ্ছি হামদর্দ আম্রপালি স্পেশাল রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রতিদিন আপনাদের আম্রপালি এবং রুয়াবজা দিয়ে মজার সব রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে। আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদের জন্য আম্রপালি প্যানকেক। প্যানকেক আমাদের অনেকেরই খুব পছন্দ। চলুন তাহলে আম্রপালি প্যানকেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। আমার আম্রপালি প্যানকেক তৈরি করতে লাগছে হলো আম্রপালি জুস লাগছে, রুয়াবজা লাগবে, ময়দা লাগছে, ডিম লাগবে একটা, লাগছে বাটার আর গুঁড়ো দুধ। এই অল্প কিছু উপকরণ দিয়েই আমি আজকে তৈরি করে দেখাবো আম্রপালি প্যানকেক। প্যানকেক আমাদের অনেকেরই খুব পছন্দের। আমি প্রথমে যেটা করব, গুলিয়ে নিচ্ছি। একটা ডিম দিয়ে দিলাম, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে আমি যেটা করব, একটু বাটার অ্যাড করে দিচ্ছি সাথে। বাটার অ্যাড করে দিলাম। এরপর দিচ্ছি ময়দা, এরপর দেব একটু পানি, এরপর দিচ্ছি মিল্ক পাউডার, গুঁড়ো দুধ, সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করব কিছুটা বেকিং পাউডার। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে বেকিং পাউডার দিলে প্যানকেকটা খুব ভালো ফোলে। আমি একটা স্কোয়ার ডিশে এখানে বিট করে নিচ্ছি। রাউন্ড ডিশ হলে সুবিধা হয়, তারপরেও কোনো ব্যাপার না, আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন। আমার প্রায় হয়েই গেছে। আমি এখন চুলাটা অন করে দিচ্ছি। আমি এই পাশে রাখছি। আসলে প্যানকেকগুলো গোল হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি এখানে সাইডে। প্যানকেক মোল্ডের মধ্যেই ভালো হয় বেশি, আপনি যদি কোনো মোল্ড দিয়ে করেন। আমি এই মোল্ডটা এখানে দিয়ে দিলাম। যে গোলাটা আমি করেছি সেটা আমি এখন একটু বাটার দিব এখানে, ঠিক মাঝখানে। বাটারটা যেন ভালোভাবে লেগে যায়। তারপর আমি কিছুটা মিশ্রণ এখানে ঢেলে দিব। ব্যাস, প্যানকেক হতে হতে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক হামদর্দ আম্রপালি রেসিপি থেকে। আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। ফিরে এলাম হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা। এখন আমার এই প্যানকেকটা আমরা অল্প হিটে আস্তে আস্তে খেয়াল করে কিন্তু এটাকে ভাজতে হবে। যেহেতু আমি একটা মোল্ড এখানে দিয়েছি, তো মোল্ডটাকে আমাদেরকে
খেয়াল রাখতে হবে। মোল্ড আউট করার জন্য আমি সাইড থেকে একটু তুলে নিচ্ছি। হয়েই গেছে, আমি উল্টে দিলাম। আসলে প্যানকেক এরকম ব্রাউন কালারই হয়। এরপর আমি আপনাদের একটা তৈরি করে দেখাবো উইদাউট মোল্ড। আমি এটা মোল্ডে দেখালাম বিকজ প্যানকেক সবাই চাই যে একটু রাউন্ড যেন হয়, সেই কারণে। তুলে নিলাম প্যানকেক। আর একটা প্যানকেক আমি তৈরি করব, সেটা উইদাউট মোল্ড। আমি দিয়ে দিচ্ছি বাটার এখানে। তবে মোল্ডে দিলে যেটা হয় যে এটা সুন্দরভাবে একটা সাইজ হয়, এই জন্যই সাধারণত আমরা মোল্ড ইউজ করে থাকি প্যানকেক তৈরি করতে। এখন আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে বাটার মাখিয়ে নিচ্ছি, কারণ তা না হলে মোল্ড আউট করতে অসুবিধা হবে। একই মোল্ডে আমি দুটো তৈরি করে নিচ্ছি। আমি চুলাটা অন করে দিলাম। এখন আবারও কিছুটা খামির আমি দিয়ে দিচ্ছি প্যানকেকের জন্য। এখন হিটটা একটু কমিয়ে ওয়েট করতে হবে। প্যানকেকের হিটটা খুব ইম্পর্টেন্ট। একদিক হয়ে গেলে আরেক দিক ডিমোল্ড করেই, মানে মোল্ড থেকে বের করেই কিন্তু উল্টে দিতে হবে। এই হয়ে গেল। এক পিঠ হয়ে গেলে আমরা আরেক পিঠ উল্টে দিব। আরেক পিঠ উল্টে দিলাম। অল্প আঁচে আস্তে আস্তে বাটার দিয়ে এটা কিন্তু ভাজতে হবে। আমি আরেকটু বাটার এখানে দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি বাটার। খুব বেশি বাটার লাগবে না, অল্প একটুতেই এটা হয়ে যায়। মানে এই প্যানকেকের বিশেষত্ব এটাই। অলমোস্ট ডান, আমার হয়ে গেছে। আমি এখন পরিবেশন করে দিব। তৈরি হয়ে গেল আমার প্যানকেক। এখন যেটা করব আমরা, এর ওপরে, যেহেতু আমি কিন্তু কোনো সুগার অ্যাড করিনি, সাধারণত দেখা যায় হানি, তারপর অন্যান্য জ্যাম, স্ট্রবেরি, এগুলো। আমরা আজকে আম্রপালি আর রু আফজা দিয়ে গ্লেজটা করব। আমি এখন গ্লেজে চলে যাচ্ছি। আম্রপালি দুটো প্যানকেকের ওপরেই আমি দিয়ে দিচ্ছি। রু আফজা অনলি ফর ডেকোরেশন। অ্যাকচুয়ালি এখানে মূল যে বিষয়টা সেটা ছিল আম্রপালি। রু আফজাটা আমি ডেকোরেশনের জন্য অ্যাড করেছি। আর হোয়াইট প্লেটে যদি রু আফজা অ্যাড করি, সেটা খেতে দেখতে সবই অনেক ভালো লাগে।
হয়ে গেল। সব শেষে আমি একটু ফ্রুটস এখানে আনার দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আম্রপালি প্যানকেক। প্রিয় দর্শক, সময় হলো আজকের মতো আমাদের এই আয়োজন শেষ করার। আমি রাহিমা সুলতানা রিতা হামদর্দ আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক একই সময় আপনাদের সাথে আমার দেখা হবে এটিএন নিউজের পর্দায়। চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। আম্রপালি ইফতার রেসিপি পাওয়ার্ড বাই রুয়াবজা।